আমাদের সামনে সময় আছে মাত্র আর একটা মাস। আজকে 14 তারিখ এপ্রিলের, আগামী মাসের 14 তারিখ, মানে আগামী মাসের 15 তারিখ, এই মে মাসের 15 তারিখ, এপ্রিলের 14 তারিখ মানে 15 তারিখ, আর ওই মাসের 15 তারিখ, মাঝখানে একটা মাস আমাদের সময় আছে। কারণ আগামী মাসের শেষের দিকে আমাদের বাজেট অধিবেশন শুরু হবে। এর মধ্যে যদি আপনারা সোচ্চার না হতে পারেন, এর মধ্যে যদি আমাদের দাবির কথাগুলি সবাই জোরালো ভাবে উপস্থাপন করতে না পারেন, তাহলে কিন্তু বাজেটে যে আমাদের বরাদ্দটা থাকবে এটা কিন্তু নিশ্চিত নয়। সুতরাং এই ব্যাপারে আপনারা বেশি বেশি সোচ্চার হতে হবে। আমরা এখন, আপনারা অনেকেই বলেন যে রাস্তায় আন্দোলন দেন, রাস্তায় আন্দোলন দেন, আন্দোলনের ডাক দেন। ওরে ভাই, আন্দোলনের ডাক দেয়া যাবে না এখন। রাস্তায় আন্দোলন করার সময় নেই। রাস্তায় আন্দোলন করলে কে দেখবে? এই সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করলেও সেই দেখবে। সোশ্যাল মিডিয়াতে আমরা যখন একটা দাবি তুলি, সেই দাবিটা যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাহলে দেখবেন সরকারের টনক নড়ে যাবে, প্রশাসনের টনক নড়ে যাবে। কিন্তু আমরা একটা দাবি নিয়ে পোস্ট দিলে সেখানে ওই 1000, 2000 আর 5000-এর উপরে সাপোর্ট করে না। কেন ভাই? 22 লক্ষ সরকারি কর্মচারী, পরিবার আছে, পরিজন আছে, প্রত্যেকে অ্যান্ড্রয়েড মোবাইল চালায়। আমাদের যারা সরকারি চাকরিজীবীর পরিবার আছে, আপনি সরকারি চাকরি করেন, আপনি না হয় শেয়ার করতে পারেন না, কষ্টে আছেন, আপনার পরিবার আছে না, আপনার স্ত্রী আছে, ছেলে মেয়েরা আছে, প্রত্যেকে অ্যান্ড্রয়েড মোবাইল চালায়। প্রত্যেককে বলে দিবেন আমাদের এই দাবির কথাগুলি তারা যেন দ্রুত প্রচার করে, শেয়ার করে। তাহলে আমাদের দাবিগুলি সরকারের নজরে পৌঁছে যাবে, অবশ্যই পৌঁছে যাবে। প্রতিটা জেলা থেকে, প্রতিটা উপজেলা থেকে স্মারকলিপি দেওয়ার জন্য আহ্বান করেছিলাম। যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। যারা দেন নাই তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, আপনারা যে কত দায়িত্বশীল সেটা আপনারা পরিচয় দিয়েছেন। এই যে আপনাদের জন্য এত কষ্ট করি, এত কিছু করি, আমাদের এই কষ্টটা তখনই সার্থক হবে যখন আমাদের এই কষ্টটাকে আপনারা সাপোর্ট করবেন। আমাদের এই কষ্টটাকে যখন আপনারা নিজেরা গুরুত্ব দিবেন, তখন আমাদের এই কষ্টটা সার্থক হবে। আদারওয়াইজ আমাদের এই কষ্টটা কোনো কাজে আসবে না। আমরা যখন একটা দাবি নিয়ে পোস্ট করি, দেখবেন গতকালকে সন্ধ্যায় আমি একটা পোস্ট করেছি, সচিব কমিটিকে উদ্দেশ্য করে আমি একটা লেখা লিখেছি। সেখানে আমরা বলেছি যে আমরা 35,000 টাকা সর্বনিম্ন কেন চেয়েছিলাম। দুইটা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে, 20 সালে, 25 সালে। 8,250 টাকা ডাবল করলে 16,500 হতো, 16,500 টাকারে ডাবল করলে 33,000 টাকা হতো। আর নিম্ন গ্রেডের চাকরিজীবীদের বেতন তো 100%-এর বেশি বাড়ানো হয়। তো সেই হিসাবে আমরা 35,000 টাকা দাবি করেছিলাম। আর একজন কর্মচারী যদি সারা মাস, একটা মাস ধরেন ডাল, আলুর ভর্তা আর ভাত খায় 6 জন সদস্য নিয়ে, তাহলে তার মাসে শুধু ভাতের বিল আসে 27,000 টাকা। তারপর তার বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস, পানি, ছেলে মেয়েদের শিক্ষা, চিকিৎসা, আরো অন্যান্য যে আনুষঙ্গিক খরচ আছে, সব মিলিয়ে একটা নিম্ন গ্রেডের মানে 20তম গ্রেডের একজন চাকরিজীবীরও মাসে 50,000 টাকার উপরে খরচ হয়।